উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট সুস্পষ্ট লঘুচাপে পটুয়াখালীর কলাপাড়ায় ভোর থেকে মুষলধারায় বৃষ্টি হচ্ছে। পায়রা সমুদ্র বন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত বহাল রয়েছে। রোববার সকাল থেকে বৃষ্টির মধ্যে শত শত মাছ ধরা ট্রলার গভীর সমুদ্র থেকে কলাপাড়ার মৎস্য বন্দর আলীপুর ও মহিপুরের খাপড়া ভাঙা নদীর পোতাস্রোতে আশ্রয় নিয়েছে। সাগর উত্তাল থাকায় জোয়ারে সাগরের পানির উচ্চতা কিছুটা বৃদ্ধি পেয়েছে। এই কারণে কুয়াকাটা সৈকতে বড় বড় ঢেউ আছড়ে পড়েছে। ঝুঁকিতে রয়েছে সৈকতের জাতীয় উদ্যান সহ বিস্তীর্ণ সৈকত। একই অবস্থা জালালপুর বেড়িবাঁধের। আন্ধারমানিক নদীর জোয়ারের ঝাপটায় বাঁধও ঝুঁকিতে রয়েছে। খেপুপাড়া আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তারা বলেন, লঘুচাপটি সুস্পষ্ট লঘুচাপে পরিণত হওয়ার পর সাগর উত্তাল হয়েছে। এই কারণে গভীর সমুদ্রে মাছ ধরা ট্রলারগুলোকে নিরাপদে আশ্রয় নিতে বলা হয়েছে। রোববার মাঝারি বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে, তাই পায়রা সমুদ্র বন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত বহাল রয়েছে। দর্শক, বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টির সর্বশেষ তথ্য জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী কামরুল হাসান। কামরুল, বর্তমানে কত নম্বর সতর্ক সংকেত চলছে? সমুদ্র বন্দরের আশপাশের পরিস্থিতি কেমন দেখছেন জানাবেন, এবং দুর্যোগ মোকাবেলায় কি ব্যবস্থা নেওয়া হয়েছে? জি তিশা, এর আগের সংবাদে যেমনটি বলছিলাম যে সকাল থেকে কিন্তু মুষলধারে বৃষ্টি ঝরছিল, তবে এখন বৃষ্টি নেই। আকাশ একেবারে মেঘের চাদরে ঢেকে আছে এবং পায়রা সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত বহাল রাখা হয়েছে। সেই সঙ্গে দুপুর ১টা পর্যন্ত পটুয়াখালী নদী বন্দরকে ১ নম্বর সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। নদীর অবস্থা এই মুহূর্তে শান্ত রয়েছে, ঢেউ নেই, তবে স্রোতের কারণে কিন্তু ভাঙনের তীব্রতা বেড়েছে। বিশেষ করে চরমন্তাস ইউনিয়নের মিটার বাজার এবং চালিতে বুনিয়ায় নদী ভাঙন কবলিত এলাকা হয়, সেখানকার বেড়িবাঁধ কিছু অংশ কিন্তু এই মুহূর্তে ঝুঁকিতে রয়েছে। কারণ যেহেতু নদীর পানির স্রোত রয়েছে, সে কারণে সেই এলাকার বেড়িবাঁধগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে নতুন করে, এমন তথ্য আমরা পাচ্ছি। এবং সাগরে যেসব জেলে ট্রলারগুলো বিচরণ করছিল, সেগুলো কিন্তু উপকূল তীরবর্তী ঘাটগুলোতে এসে অবস্থান নিয়েছে। বিশেষ করে আলীপুর মহিপুর মৎস্য বন্দরে অসংখ্য ট্রলার কিন্তু ইতিমধ্যে এসে আশ্রয় নিয়েছে, এমনটি জানতে পেরেছি। রাঙ্গামাটির বিভিন্ন এলাকার মৎস্য ঘাটগুলোতেও ঠিক একইভাবে তারা অবস্থান করছে, যার কারণে জীবিকার এক ধরনের সংকট তৈরি হয়েছে। এবং বিশেষ করে এই যে মাছ শিকার থেকে বিরত থাকার কারণে সমুদ্রগামী জেলেরা বিপাকে রয়েছে, এই তথ্যগুলো রয়েছে। এবং পাশাপাশি যে আবহাওয়া অফিস বলছে যে সুস্পষ্ট লঘুচাপটি কিন্তু উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং উত্তর উড়িষ্যা পশ্চিমবঙ্গ এলাকায় অবস্থান করছে। ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সংখ্যার কথা আবহাওয়া অফিস জানিয়েছে, যার কারণে কিন্তু এই যে পায়রা সমুদ্র বন্দর সহ 4টি সমুদ্র বন্দরে সংকেত এখন পর্যন্ত বহাল রাখা হয়েছে। এই সার্বিক পরিস্থিতি যদি বলি, রাঙ্গামাটি নদী এবং সাগর বেষ্টিত একটি জনপদ, যার কারণে প্রত্যেকটি দুর্যোগে এই অঞ্চল ক্ষতিগ্রস্ত হয়। বিশেষ করে বেড়িবাঁধ ভেঙে মানুষের ঘর বাড়ি প্লাবিত হয়। তো এই লঘুচাপের কারণেও সেই সংখ্যাটি তৈরি হয়েছে। এটি যদি স্থায়ী থাকে এবং লঘুচাপটি যদি ঘনীভূত হয়ে নিম্নচাপে পরিণত হয়, সেক্ষেত্রে দুর্যোগ প্রবণ এলাকার মানুষ, যেসব এলাকা অরক্ষিত রয়েছে, বিশেষ করে বন্যা নিয়ন্ত্রণ বেড়িবাঁধ নেই এবং আশ্রয় কেন্দ্র নেই, সেই এলাকার মানুষজন কিন্তু চরম ঝুঁকিতে থাকবে। এই সংখ্যাটুকু কিন্তু উপকূলীয় এই যে নদী এবং সাগর বেষ্টিত জনপদের মানুষের থেকেই যায়। এবং বিশেষ করে চরনজির, চরকাশেম, কলাগাছিয়া, যেখানে এখন পর্যন্ত বন্যা নিয়ন্ত্রণ বেড়িবাঁধ নেই এবং আশ্রয় কেন্দ্র নেই, সেখানকার মানুষ সবচেয়ে বেশি অরক্ষিত থাকে। এখন দেখার বিষয়, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তারা বলছেন যে সংকেত বাড়ার সঙ্গে সঙ্গে তারা কিন্তু প্রয়োজনীয় উদ্যোগ নেবেন এবং অরক্ষিত এলাকার মানুষজনদের নিরাপদে সরিয়ে আনার উদ্যোগ নেবেন। এবং আবহাওয়া অফিস বলছে যে আসলে এই যে সুস্পষ্ট লঘুচাপটি, এটি ঘূর্ণিঝড়ের রূপ নেওয়ার কোনো সম্ভাবনা দেখছেন না তারা। এই ছিল আমার কাছে আবহাওয়া পরিস্থিতি নিয়ে সবশেষ। তিশা। কামরুল হাসান, ধন্যবাদ আপনাকে যুক্ত হওয়ার জন্য। দর্শক, বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টির সর্বশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী কামরুল হাসান।